আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে নিয়ে আসলাম সিলেট বিভাগের সবার খুবই পরিচিত সাতকরা দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি। আর সাতকরাটা কিন্তু শুধু সিলেট বিভাগে না, এখন কিন্তু প্রায় অনেক বিভাগের মানুষের কাছে কিন্তু পরিচিত। আর এই সাতকরাটা কিন্তু খুবই অতুলনীয় স্বাদে, আর সাধারণভাবে কিন্তু আপনাদেরকে আমি রান্না করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর একদিকে কিন্তু আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। আর সাতকরাটা কিন্তু আমি তরতাজাটা পাইছি না, তার জন্য আমি শুকনো সাতকরা দিয়ে আমি রান্না করতেছি। আর সাতকরাটা কিন্তু আমরা বছর জুড়েও সংরক্ষণ করে রেখে থাকি, সবসময় তো হাতের কাছে পাওয়া যায় না, তার জন্য। আর সাতকরাটা কিন্তু শুকনোটা আমি 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর গরুর মাংসটা ধুয়ে একটা সাইড দিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে আমি চুলোর ফ্লেমটা ধরিয়ে চুলোতে 2 টেবিল চামচ সরিষার তেল আর রেগুলার সয়াবিন তেল মেজারমেন্ট সাইজের কাপ দিয়ে হাফ কাপ দিয়ে আমি এখন পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচিটা কিন্তু আমি ব্রাউন কালার করে ভেজে অর্ধেকগুলো আমি উঠিয়ে নিতেছি। আর বাকিগুলোর মধ্যে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সরিষা বাটা আর বাদাম বাটা সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিতেছি। আর এই সাতকরার রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে, আপনারা কিন্তু বাসাতে ট্রাই করে দেখতে পারেন। যারা এখনও খাইছেন না তাদেরকে বলতেছি। আর এই সাতকরাটা কিন্তু শুধু গরুর মাংসের সাথে না, মোরগের মাংসের সাথে, খাসির মাংসের সাথে, হাঁসের মাংসের সাথে, সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগে খেতে। আপনারা কিন্তু বাসাতে ট্রাই করে দেখতে পারেন যাদের হাতের কাছে থাকে তারা কিন্তু। আর আমি কিন্তু এখন কয়টা গরম মশলা দিয়ে দিলাম, 4টা এলাচ, দারচিনি টুকরো দুটো আর একটা তেজপাতা আমি দিয়ে ভালো করে কষিয়ে নিতেছি সবগুলো উপকরণ আর স্বাদ মতো লবণ। আর এখন দিতেছি আমি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। আর আমি কিন্তু মরিচের গুঁড়োটা কিন্তু আমি পরিমাণে খুবই কম দিতেছি, কারণ হচ্ছে এই সাতকরার রেসিপিটা কিন্তু আমার বাসাতে মেহমান আসবে, ওদের অনুরোধে কিন্তু আমি রান্না করতেছি। ওরা বলছে, ভাবি আপনি তো সিলেট বিভাগের, আপনি কিন্তু আমাদেরকে সাতকরা খাওয়াবেন। আমি বলছি ঠিক আছে, তার জন্য কিন্তু আমি ওদের জন্য আমি গরুর মাংসটা আমি রান্না করেছি। আর ওরা কিন্তু জালটা খুবই কম খায়, আর সাথে বাচ্চাও থাকবে, তার জন্য আমি কিন্তু জালটা খুবই কম দিয়েছি, বাবিরে বলে দিয়েছে জালটা কম দেওয়াতে। আর এদিকে আমি জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, তারপর ধনিয়ার গুঁড়ো সবগুলো উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি মাংসটা দিয়ে দিতেছি। মাংসটা দিয়ে কিন্তু ভেবে নিয়ে অনবরত নেড়ে আমি কষিয়ে নিব। আর সব কিছু উপকরণ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিতেছি। আর এখন আমি এড করে দিতেছি 2 টেবিল চামচ সস, আর তার সাথে আমি দিতেছি 3 টেবিল চামচ টক দই। আর টক দইটা দিলে কিন্তু মাংসের স্বাদটা আরও বেশি ভালো আসে। আর আমি কিন্তু সবসময় মাংসের মধ্যে কিন্তু টক দইটা ব্যবহার করি। আর বাসাতে যদি না থাকে এক্ষেত্রে কিন্তু আমি লেবুর রস আর দুধ দিয়ে আমি টক দই বানিয়ে তারপর দিই। মাংসর স্বাদটা কিন্তু দ্বিগুণ করে দেয় টক দইটা ব্যবহার করলে। আর এখন আমি সবগুলো উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দিতেছি। আর আপনারা কিন্তু এইভাবে অবশ্যই বাসাতে ট্রাই করে দেখবেন সাতকরা দিয়ে গরুর মাংস কি খাসির মাংস, হাঁসের মাংস, মুরগের মাংস, আসলে সব কিছু মাংসের সাথে কিন্তু সাতকরাটা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। আর জানি না কার কাছে কীরকম লাগে, আমার কিন্তু খুবই ভালো লাগে। আমরা কিন্তু সিলেট বিভাগের সবাই কিন্তু এই রেসিপিটা সব সময় খায়, সাতকরা দিয়ে গরুর মাংস, খাসির মাংস, আমি কিন্তু সব মাংসের সাথেই ব্যবহার করি। আর এদিকে আমি ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি এখানে আমি 1/2 কাপ পানি আমি ব্যবহার করেছি, আমি কিন্তু ঝোলটা দিয়ে দিতেছি। আর লাস্ট দিকে কিন্তু আমি সাতকরাটা দিতেছি। আর সাতকরাটা কিন্তু ফার্স্টের দিক দিয়ে দিলে তরকারিটা তিতো হয়ে যায়, খেতে ভালো লাগে না, আমি কিন্তু লাস্টের দিক দিয়ে দিয়ে দিই। আর সাতকরাটা কিন্তু আপনারা রান্না করার আগে অবশ্যই 30 মিনিট ভিজিয়ে রাখবেন। আর এভাবে কিন্তু রান্না করলে সাতকরা দিয়ে গরুর মাংসটা কিন্তু তিতো হয় না, আর খেতেও খুবই ভালো লাগে। এখন আমি পেঁয়াজ বেরেস্তা আর জিরের গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিতেছি। চুলার ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। দেখেন মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে গরুর মাংস দিয়ে সাতকরার রেসিপিটা। আর এদিকে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আর আমি এখন আবারও পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি পরিবেশন করে দিতেছি, করে দিয়ে আমি আপনাদেরকেও দেখিয়ে দিতেছি। দেখেন মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে সাতকরা দিয়ে গরুর মাংস রেসিপিটা।